প্রথমে একক পারফরমেন্স নিয়ে যিনি আসছেন, ওয়াও ফাটাফাটি ব্রিলিয়ান্ট পারফর্মার মহারাজ ইমন আসছেন এবারে বরিশালতন। হাসর মঞ্চে আমি আজকে লিসুর ফেরিওয়ালা, আরে হাসর মঞ্চে আমি আজকে লিসুর ফেরিওয়ালা। ছোট বড় অনেক রকম, ছোট বড় অনেক রকম, লিচু খাইয়া দূর করেন পেটের যত জ্বালা ফেরিওয়ালা। হাসর মঞ্চে আমি আজকে লিচুর ফেরিওয়ালা। বরিশাল্লা পোলামুই মহারাজ ইমন নাম, বরিশাল্লা পোলামুই মহারাজ ইমন নাম। আপনাগর সবারই জানাই আজকে সালাম। গাড়িতে বিক্রি হয় ভাই কত নানান কিছু, আমি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে সুস্বাদু এই লিচু। আমি গাড়িতে বেশি লাভ করি কম আর সেল করি বেশি। বর্তমানে দাম বেশি কিন্তু আমি ওই আগের রেটেই বেশি। 1 পিস 2 টাকা, 3 পিস 5 টাকা, 6 পিস 10 টাকা। এই 10 টাকায় খাইয়া বুঝবেন কেমনে হয় কার পকেট ফাঁকা। সেদিন বাসের মধ্যে হকারি করতে করতে দেখি যে নিপুণ আফারে দেখে তো গেলাম, আফা ওই আমনের অনেক বড় ফ্যান, দয়া করে কটা লিচু কিনে নেন। ও মামা তাই ঠিক আছে কিনতেছি। তো লিচুর দাম কত? মুই তো সুযোগে কইলাম 200 লিচু 400 টাকা। 200 লিচু 400, দামটা একটু কমে না? হয় 100 লিচু 200 টাকা। ও মা তাই, তাহলে 100 লিচুই দাও। ভাই এই লিচু ছোট বড় সবার পছন্দ, খাইলে মনে আসে আনন্দ। 2 টাকায় যে কত বড় মজা, শুধুমাত্র খাইলে যাবে বোঝা। কথায় কাজে যদি না পান মিল, সঙ্গে সঙ্গে ধরে মারবেন কিল। এই কিল খাওয়ার আগে মোর একখান কথা আছে। মিরু ভাই আপনি বলতে পারেন 10টা লিচুতে যদি 3টা লিচু পয়সে যায় কয়টা লিচু থাকে? 7টা। হে 7টা না 10টাই থাকে। লিচু পয়সে গেলে তো আর আম হয়ে যায় না। তাই মিরু ভাই লিচুর বিচি কিন্তু একটাই। ভাই তিল পরিমাণ দেরি করবেন, চললে গেলে আফসুস করবেন যে পাইছিলাম লিচু রাখলাম না কিছু। এ কি করলাম কাম, মাত্র 2 টাকা ছিল দাম। দেখলে সবাই এই লিচু খুশি, এই জন্য আমার কাছ থেকে লিচু কিনে বেশি। এই বেশি লিচু কিনতে আমি গেলাম সেই ফলের আলোতে, দেখি যে আরদের মধ্যে ফল ফুলের একসাথে মিটিং করে। ওদিক দিয়ে আঙ্গুর কইয়ে ফেলে, মুই দেখতে মানুষের চোহের মতো। আম কয় মুই দেখতে মানুষের হার্টের মতো। তরমুজ কয় মুই দেখতে মানুষের প্যাডের মতো। ওদিকটা লিচু কয় টপিকটা কি একটু চেঞ্জ করা যায়? ওয়াও বিউটিফুল। ভাই আগে লিচু দেখছেন গাছে, আজকে দেখবেন এই বাসে। ভাই 2 টাকায় তো কিছুই না, এরকম করে ঘুমাই থাকলে কিন্তু পাইবেন না। এই যে দেখছেন লিচু স্বাদে রসে ভরপুর, এই লিচু খাইতে খাইতে গার্লফ্রেন্ডে লই যাবেন বহু দূর। এই আসা যাওয়ার পথে লোকজন আমায় চেনে, এই জন্য আমার কাছ থেকেই কিন্তু সবাই লিচু কেনে। আমি চাই এই লিচু খাইয়া সবাই খুশি হন। কারো কোনো প্রবলেম থাকতে একটু হাত জায়গায় কর, হে আপনার প্রবলেম আছে ওই হাত দিয়ে এখন নিজের গেলে একটা তোফার মারেন। হ্যাঁ আপনি লিচু খাইতে খুশি কেটা? ভাই এই ভাইয়ে থাকে মেসে, ভাবি থাকে দেশে, লিচু কিনা নিয়ে যাইব এই মাসেরই শেষে। ভাবির কথা শুনে আমাকে সাজু ভাই অনেক খুশি, এই জন্য দেখেন এরকম লিচু কিনবে বেশি। সাজু ভাই লিচুর বিচি কিন্তু একটা। এখানে 2টা লিচু আছে। এই আমি আপনাদের কাছে সব সময় লিচু নিয়ে আসি। চাষি কয় এবার তুই এখন গেলে বাসি। তো চাষি এই হকারগিরি করি বললিয়া আমাকে গরিব ভাববেন না। এ আমার মধ্যে আর বিল গেস্টের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, জানেন কোথায়? বিল গেস্ট আমার বাড়ি আয় না, মুইও বিল গেস্টের বাড়ি যাই না। ভাই লিচুর মধ্যে আছে কিন্তু অনেক গুণাগুণ। এই কচি লিচু খুবই ভালো বসন্ত রোগীদের জন্য। লিচু খাইয়া ভরাট করেন জাগর মাথা ওই হাসানবার মতো শূন্য। এই যে এদিকে তাকান একটু বস, আমার লিচুর মধ্যে নাই কিন্তু কোনো 2 নাম্বারই কস। এই কথাও শূন্য ওই জাগর মুখ বন্ধ, লিচু খাইয়া দূর করেন আপনার মুখেরই দুর্গন্ধ। মাজাবার মতো জাগর পেটে নাই হজমের শক্তি, আমার লিচুর ফাইবার দেবে আপনাকে ওই কোতাকুতি থেকে মুক্তি। আমার আবুল মামারে বললাম সেদিন, আবুল মামা এই নেন আপনি এই ফল ফ্রুট খান, আপনার শরীরের জন্য খুবই ভালো। হে তো করলো বাবা এই মুই ফল ফ্রুট খাইতে পারি না, মোর পেটের দেখালি একসাথে আম পরে আর আম পরে কি কষ্ট। মুই কইলাম মামা লিচু খান, লিচু পড়লে কষ্টটা একটু কম হইবে। তো ভাই এদিক ওদিক লিচু বেচছে মোরা খাই এই হকার ভাই। বাড়ি গাড়ি করার মগো সাধ্য কারো নাই, হকারগিরি করিয়াই মোরা জীবনটা কাটাই। এই আপনাগো সকলের কাছে খালি একটু
সদাচরণ চাই। আসসালামু আলাইকুম। বাহ 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 বাহ। লিচুর দামটা নিয়ে যেও, মাগনা না তো নাকি? দাম তো অবশ্যই দেওয়া লাগবে। সাবাস, থ্যাংক ইউ। দাম দিয়ে আমরা সব কিছু নিব। তুমি তো অসাধারণ পারফরমেন্স সবসময় করো। আজকে আমাদের বিশেষ অতিথি আছেন, তার সামনে তুমি যে পারফরমেন্স দেখালা, আমার বিশ্বাস আজকে বাসায় ফেরার পথে হাজার হাজার লিচু উনি কিনে নিয়ে যাবেন। মাঝার ভাই, তুমি ঢুকতেই যে গানটি গাইলে মোহাম্মদ আলী সিদ্দিকীর, এই গানটি আমার হৃদয় খুঁড়ে গেল। তার কারণ তাকে আমি বেতারে সরাসরি উপস্থাপন করেছি তিনি যখন জীবদ্দশায় ছিলেন। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা সবচেয়ে শ্রেষ্ঠ গান মোহাম্মদ আলী সিদ্দিকী গিয়েছেন। ফেরদৌস, তুমি কি বলো? এই গানটা তুমি তো শুনেছো? শুনেছি, অনেক। হ্যাঁ, তো এই গানটা দিয়ে তুমি যখন শুরু করলে তখনই কিন্তু আমি টাইট হয়ে বসে গেলাম যে তুমি জেনারেশন গ্যাপকে একদম কাছে নিয়ে চলে এসছো, এবং ছন্দ দিয়ে যে ক্যানভাসিং হয় এত চমৎকারভাবে, এত বড় একটা ক্যানভাস, তুমি লিচুর গুণাগুণ থেকে আরম্ভ করে সব কিছু তুমি একটা সাধারণ ক্যানভাসার হিসেবে একটা মনে হচ্ছিল তোমার নামের উপরে সুবিচার করে তুমি মহারাজ হয়ে গেলে একজন ক্যানভাসার। বাহ। তোমাকে অনেক ধন্যবাদ। লিচুর বিক্রি কিন্তু বেড়ে গেল। নিপুণ, খুব ভালো পারফরমেন্স ছিল মহারাজ, কারণ আজকে একদম টপিকটা ভিন্ন ছিল এবং মনে হচ্ছিল তুমি আসলেই একজন ফেরিওয়ালা, এবং তোমার যে ভোকালটা ছিল ফেরিওয়ালাদের মতোই কথা বলছিল, এবং সেটার সাথে সাথে তুমি জোকসও বলে যাচ্ছিলে। ওয়েল ডান। জুয়েল ভাই, আমি অনেক হকারকে দেখেছি এবং হকারদের ব্যাপারে আমার স্পেশাল একটা সিম্প্যাথি আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেক সঙ্গে আমার বন্ধুত্বও হয়েছে, বিকজ তারা ম্যাজিক পারফর্ম করতো ছোটোবেলা থেকে। কিন্তু আমি কখনো কোনো হকারকে তোমার মতো এত সুন্দর করে তালে লয়ে ছন্দে ফেলে এইরকম ছন্দায়িত ছড়া বলে বলে আমি কখনো কাউকে দেখার ক্ষমতা দেখিনি। তুমি সেই ক্ষমতা দেখিয়েছো, এবং তুমি সবসময় একজন সত্যিকার হকার যেরকম হতে পারে, খুব বুদ্ধিদীপ্ত, চটপটে, চনমনে, তুমি সেটাও থেকেছো। তুমি তোমার আলটিমেট জিনিসটাই করেছো। অসাধারণ, ধন্যবাদ। ফেরদৌস ভাই। না, এখানে জুয়েলার্স যেটা বললো আর কি, আমার ওর হাতে লিচু আমাকে একটা দিয়ে গেছে লিচু, তো ওর লিচু তো রসে ভরা, কিন্তু আমার মনে হচ্ছে ওর নিজেরই যে রস, এই লিচু বাদ দিয়ে আমি ওকেই খেয়ে ফেলি। চমৎকার। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ। পোলা তো নয় শুধু বরিশালের পোলা, পোলা তো নয় যেন বরিশালের পোলা, পোলা তো নয় শুধু বরিশালের পোলা রে, পোলা তো নয় যেন বরিশালের পোলা।